নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তবে আজ আর সুপ্রভাত নয়, একেবারে এসে গেছি ভর দুপুরবেলা। কটা বাজে বলো তো? এখন 2:30 মতো বাজে। আর আমার তো কাজ কর্ম খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। তন্নির এখন অনলাইন ক্লাস চলছে, একেবারে লাস্ট ক্লাসটাই চলছে। আজকে না ওয়েদারটা হঠাৎ করে কীরকম যেন চেঞ্জ হয়ে গেছে, না হলে বোঝো দুপুর 2:30 মতো বাজে, ওই 2:30 পৌনে 3টে, আর আমি ছাদে এসে ঘুরে বেড়াচ্ছি। আসলে এসেছিলাম, ছাদের গেটটা খোলা ছিল, আর এত হাওয়া দিচ্ছে তো দেখো গাছগুলো কীরকম দুলছে হাওয়ার চোটে। গেটটা এত জোর জোর মানে বারবার আওয়াজ হচ্ছিল, বন্ধ হচ্ছিল আর খুলছিল। তো এলাম ছাদে এসে দেখি অন্যদিন এই সময় রোদে বোধহয় মানে দাঁড়ানো যায় না, আর আজকে এত হাওয়া আমার ছাদ থেকে যেতেই ইচ্ছা করছে না। ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তবে হ্যাঁ, ভেবো না যে বৃষ্টি হয়েছে আমাদের এখানে, বৃষ্টির কোনো দেখা নেই। কবে যে আসবে বৃষ্টি। কি ভাল লাগছে গো, এত হাওয়া এত হাওয়া। দেখো গাছগুলো কত দুলছে। অন্য কোথাও বোধহয় বৃষ্টি হচ্ছে জানো তো, আর সেই কারণে আকাশে যথেষ্ট মেঘ আছে। আমাদের এখানে বৃষ্টি না হলেও অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, না হলে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে যায় কেন? 2:30 বাজে গ্রীষ্মের দিনে, তেমন কোনো দেখো রোদের দেখাই নেই। সকালে যে কটা জামা কাপড় দিয়েছি তুলে নিয়ে গেলাম। ছাদে এসে কি দেখি জানো, আজকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, এসে দেখি কেউ আর দড়িতে নেই। 2-3 জন দড়িতে আছে, বাকি সবাই পুরো ছাদে একেবারে গড়াগড়ি খাচ্ছে ধুলোর মধ্যে। তো শুকিয়েও গেছে দেখলাম, ওগুলো তুলে নিলাম। আমার এক স্টুডেন্টের মুখে শুনেছিলাম সোমবার নাকি, মানে আজকে নাকি বৃষ্টি হবে। তো আমি তো অপেক্ষা করে আছি যে বৃষ্টি হবে কি হবে না। যাই হোক, ও সত্যি কথা বলুক কি মজা করে বলুক, তবু আমি তো অপেক্ষা করে আছি বৃষ্টির জন্য। আর ভাল লাগছে না, একঘেয়ে গরম আর কত ভালো লাগে বলো? আমাদের মানুষের জীবনেই বোধহয় এরকম, কোনো জিনিসই বোধহয় একঘেয়ে ভালো লাগে না। এত গরম গরম করছি, যেই এবার বর্ষাকাল আসবে তখন মনে হবে দূর একঘেয়ে খালি রোজ বৃষ্টি রোজ বৃষ্টি, ভালো লাগে না। আবার যখন শীতকাল আসে তখন মনে হয় বাপরে শীত কবে যাবে, আর ভালো লাগে না। আর কার কি হয় জানি না, কিন্তু আমার এই ফিলিংসটা কিন্তু ভীষণ পরিমাণে হয়। একঘেয়ে কি কোনো কিছুই ভালো লাগে? আকাশে তো খুবই মেঘ আছে আজকে। বেশ বিকেলের দিকে মানে সবাই অফিস স্কুল কলেজ থেকে বাড়ি ফিরে আসুক, আসার পর যে যার বাড়ি ঢুকে পড়ুক, তারপর তেরে বৃষ্টি হোক আজকে, খুব ভালো হয়। আমাদের এই দিকে কটা আমই আছে, কিন্তু দেখো এই দিকেই জাম আছে, ওদিকের আম সব গুড়ি গুড়ি অবস্থায় ঝড়ে পড়ে গেছে। কিন্তু এই আমগুলো আমাদের আর মানে ব্যবহার করা হবে না, কারণ আমগুলো এমন অবস্থায় গাছে তো উঠতে পারবো না, এমন মানে না গাছে ওঠার মতো অবস্থা নেই। আর হ্যাঁ, তন্নির বাবাও উঠতে পারবে না, সরু সরু ডাল, আর লাঠি দিয়ে যে পারবো বেশ অনেকটাই দূরে, এখানে কোনো সাপোর্টও নেই যে লাঠি দিয়ে পারবো, পাখিদের পেটেই যাবে। তবু দেখি ওই ওপরের ছাদটায় উঠে যদি পাই একটু। দূরে একটা বট গাছ দেখছো, ওই যে বট গাছ না অশ্বত্থ গাছ জানি না, ওই গাছটা মাটি থেকে কিন্তু হয়নি। আমি বলি না যে আমাদের এখানে গলি বাড়ি ঢোকার মুখে একটা পুরনো বাড়ি আছে, আমি তো নাম দিয়েছি হন্টেড হাউস। তো সেই বাড়িটার দোতলাতে গাছ উঠেছে, মানে দোতলার ঘরগুলো এত পুরনো হয়ে গেছে, দোতলা থেকে গাছটার আর কি উৎপত্তি।
যে দোতলা থেকে গাছটা উঠে অত বড় হয়েছে। যখন আমাদের এই দোতলাটা হয়নি, একতলার ছাদে, এই ছাদের এই মেঝেটা ছাদ ভরে পুরো নিম পাতা পুরো ছড়িয়ে পড়তো। তারপর দোতলাটা হওয়ার সময় কয়েকটা নিম ডাল, কয়েকটা না অনেকগুলো নিম ডাল কাটা হয়েছে, যার ফলে গাছটা আগে পুরো মাথার ওপরটা পুরো ঘিরে থাকতো। আর এখন যার ফলে কাটার ফলে কি হয়েছে, ছাদে অতটা হয় না, নিম পাতা পড়ে না। দেখছো গাছগুলো দোলা, দেখছো কি পরিমাণ হাওয়া দিচ্ছে। আর আমি এই মানে দুপুরের এত ভর দুপুরে ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। চলো নিচে যাই, একটু বিশ্রাম করি। আজকে সকাল থেকে কোনো ভিডিও করিনি। সকাল থেকে আসলে সেভাবে একটু তাড়াহুড়োও ছিল। আজকে সোমবার, আমাদের নিরামিষ, তো যেমন ডাল তরকারি হয় সেরকম করেছি। তার আগে একটা স্টুডেন্ট এসেছিল সকালে আজকে। সাধারণত সকালে আমি পড়াই না, কিন্তু স্টুডেন্ট আমি ডেকেছিলাম আজকে একটু, মাধ্যমিকের স্টুডেন্ট, মানে এই 2024 তো 25-এ দেবে, তো ওকে একটু পড়াচ্ছিলাম। তো সেই করতে গিয়ে দেরি হয়ে গেছে, তারপর তাড়াহুড়ো করে কাজ করেছি। সকাল থেকে আর ভিডিও করা হয়নি। তো চলো, সকালে হয়নি তো কি হয়েছে, এখন দুপুর থেকে আমি ভিডিও শুরু করি। না চলো নিচে যাই, একটুখানি রেস্ট নিই। আর বিকালে আবার টিউশন আছে আজকে, তবে তন্নির কোনো টিউশন নেই, ও বাড়িতেই পড়াশুনো করবে, কিন্তু আমার টিউশন আছে। চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বিকাল থেকে তোমাদের সাথে গল্প করব, কেমন? বিকেলে আসবো, এসে জামা কাপড় তো অনেক তুলে নিয়েও গেলাম, আর যে কটা রয়েছে সে কটা বিকালে এসে তুলবো, আর একটুখানি গাছে জল দেব, তারপর নিচে গিয়ে সন্ধ্যা দেব, তারপরে টিউশন করতে বসবো। আজকে সকালে এসে সব গাছগুলো জল দিয়ে গেছি। আমি সাধারণত বিকেলেই জল দিই, কিন্তু এই গরমের জন্য সকালেও আজকে দিয়ে গেছি। আর তুলসী গাছে কালকে রবিবার, শুনেছি নাকি রবিবার একাদশীর দিন তুলসী গাছে জল দিতে নেই। আর কাল তো রবিবার ছিল, তুলসী গাছে জল দেওয়া হয়নি, গাছটা শুকিয়ে যাবে। তুলসী গাছ শুকানো তো শুনেছি ভালো না, তো সেই কারণে সকালে এসে তুলসী গাছে জল দিয়ে গেছি। নিচেও বাগানে 3টে তুলসী গাছ হয়েছে, কিন্তু নিচের বাগানেগুলো না কি হয়, মাটি থেকে তো জল পায়, কাজে এই রবিবার বা একাদশীর দিন জল না দিলেও অসুবিধা হয় না। কিন্তু ওপরে টবের গাছগুলো ছাদে পুরো রোদটা পায়, এখান থেকে দেখা যাবে না। নিচে ওই বাগানে 3টে তুলসী গাছ আছে মাটিতে। চলো, আমাদের কাঁঠালগুলো একটু একটু পাক ধরেছে, এখান থেকে একটা দেখা যাচ্ছে, আর বাকি সব ঢেকে গেছে গাছে, দেখা যাচ্ছে না। চলো নিচে যাই, তাই একটু পেঁপে গাছটা দেখে যাই। কদিন ধরে পেঁপে গাছের গোড়ায় তো খুব পরিমাণে সবজির খোসা দিয়েছি, কত দূর পেঁপে হলো দেখি। মাঝখানে অনেকগুলো পেঁপে হয়েছিল, তারপর আবার পেঁপে গাছ স্টপ রেখেছিল পেঁপে দেওয়া। এখন দেখি, এখান থেকে দেখা যাচ্ছে না, ছোট ছোট অনেক পেঁপে হয়েছে, আর 2-3 সপ্তাহের মধ্যে ওগুলো আশা করি বড় হয়ে যাবে। এই পেঁপে পাতা জানো তো, খুব মানে আমি শুনেছি ডেঙ্গু যাদের হয় না, সেই ডেঙ্গু হলে না পেঁপে পাতার রস খাওয়া খুব ভালো, কমে যায় অনেকটা। আমার এক তন্নির এক বন্ধু, তার মা আবার আমার বন্ধু, তো ওনার হাজব্যান্ডের এরকম ডেঙ্গু হয়েছিল আমাদের বাড়ি থেকে। তখন আমাদের রান্নাঘরের পিছনে পেঁপে গাছ ছিল, আমাদের বাড়ি থেকে পেঁপে পাতা নিয়ে গিয়েছিল। তো আগে আমি জানতাম না, তখন থেকেই জানলাম যে ডেঙ্গু হলে পেঁপে পাতার রস খাওয়া খুব ভালো। চলো নিচে যাই, আর ভালো লাগছে না, যদিও সেরকম খটখটে রোদ নেই, তবু একটু রেস্ট নিই, আবার বিকেলে আসছি হ্যাঁ তোমাদের কাছে। চলে এলাম একেবারে রাত্রিবেলা। এখন কটা বাজে বলো তো, 8টার মতো বাজে। আর তোমাদের দুপুরে গল্প করছিলাম না যে বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে ভালো হয়। দেখো বৃষ্টি কিন্তু আজ আমাকে আর অপেক্ষা করালো না, অবশেষে বৃষ্টি চলে এলো।
আর যেই মুহূর্তে বৃষ্টি এসেছে, ঝড়টা তেমন হলো না, খুবই অল্প সামান্য। মনে হয় অন্যদিকে দেখেছো কীরকম বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমাদের সারা বাড়িতে যত প্লাগ আছে, মানে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কিচেন চিমনি, সমস্ত প্লাগগুলো আগে খুলে দিলাম। কেন বলো তো, এই গত দুর্গাপুজোর আগেই একটা বাজ পড়েছিল, বাজটা আমাদের নারকেল গাছেই পড়েছিল, যে কারণে একটা নারকেল গাছ কাটা হয়েছে। তো সেই বাজ পড়ে সারা বাড়ি যত পাখা ছিল সব কটা পাখা একসাথে নষ্ট হয়ে গিয়েছিলো। শুধু আমি যে টিউশন করাই সেই জায়গার পাখাটা ছাড়া সারা বাড়ির পাখা নষ্ট হয়ে গেছিলো, টিভিটা পর্যন্ত নষ্ট হয়ে গেছিলো। তারপর পুজোর সময় আবার নতুন টিভি কেনা হলো। তো সেই কারণে যত সারা বাড়ির প্লাগ আছে আগে প্লাগগুলো খুলে দিলাম, মানে কারেন্টের প্লাগগুলো। আর কি অবস্থা দেখো। যাই হোক, আমার কর্তা আর আমাদের তন্নি এরা সব বাড়িই আছে, কেউ বাইরে নেই। দেখো বৃষ্টিতে পুরো উঠোন ভিজে গেছে, তবে একদিকে ভালোই হয়েছে, গাছপালাগুলো ভালো মতো আজকে একটু জল পেল। কিন্তু কি বলো তো, বিদ্যুৎ চমকাচ্ছে যা, এই দেখো কি অবস্থা। এইরকমভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মাঝে মাঝে পুরো মানে মেঘের প্রচণ্ড আওয়াজ। আজকে সন্ধ্যাবেলা আমার টিউশন ছিল, তো আমার এক স্টুডেন্ট এসেছে পড়তে। এবার ওর পড়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু এই ঝড় বৃষ্টির জন্য ওকে আমি বাইরে যেতে দিইনি আর কি। এবার কি করবে, এখানে খেলা করছে দেখো বেড়ালগুলোকে নিয়ে। আর তন্নিও পাশের ঘর থেকে চলে এসেছে, এসে এটা তন্নির ফ্রেন্ডও আছে, তো সেই কারণে এরা দুজনে মিলে এখন বেড়াল নিয়ে খেলা করছে। আর বাইরে ঝড় বৃষ্টি চলছে, তো সেই কারণে স্টুডেন্টটাকে যেতে দিইনি, যে একটু থামলে বেরোবে। এদের অবস্থা দেখো। আমি প্রথমে ভেবেছিলাম এত জোরে জোরে মেঘ ডাকছে হয়তো বিড়াল বাচ্চাগুলো ভয় পাবে, ওরা বোধহয় ওদের কান অব্দি বোধহয় পৌঁছচ্ছেই না এই আওয়াজ। সন্ধে থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির পর এখন পৃথিবী একটু কি বলবো শান্ত হলো, কিন্তু এখনও প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমাদের গাছগুলো দেখো মাথা নুয়ে পড়েছে। কিন্তু এই বৃষ্টিতে মনে হয় গরমটা একটু বেশি বেড়ে গেল, মানে একটু বেশি মতো যদি হতো বৃষ্টিটা ভালো হতো। নারকেল গাছে পাতা পড়ে আছে। আজকে একটা ওখানে আম পড়েছিল জানো, আম গাছের তলায় একখানা আম পেলাম। আমি এতক্ষণ টিউশন করাচ্ছিলাম, তো আমার স্টুডেন্টটা এইমাত্র গেল, তাও হয়ে গেছে অনেকক্ষণ আগে, বৃষ্টির জন্য ওকে আটকে রেখেছিলাম, জানিনি। এই জাস্ট গেল, বৃষ্টিটা কমেছে দেখে এখন গেল। এখনো দেখছো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো কি হারে বিদ্যুৎ চমকাচ্ছে। আজকে সারাটা রাত ধরে যদি বৃষ্টি হয় খুব ভালো হবে, পুরো মানে একদম ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে যাবে।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আজকে মনে হচ্ছে বেশ অনেকক্ষণ ধরেই চলবে এই বাজ পড়ার পর্ব। তো যাই হোক, একটু হলেও তো ঠান্ডা হলো। আর তোমরা সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।